1976 সালে প্রথম ইবোলা ভাইরাস শনাক্ত হওয়ার পর কঙ্গো এবার তাদের ইতিহাসের অন্যতম জটিল ও ভ্যাকসিনবিহীন এক স্বাস্থ্য সংকটের মুখোমুখি দাঁড়িয়ে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের সবশেষ প্রতিবেদন অনুযায়ী নতুন করে আরও 17 জন ইবোলা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে এবং মারা গেছেন অন্তত 5 জন। নতুন আক্রান্ত ও মৃত্যুর সবকটি ব্যবস্থাপনাই ঘটেছে দেশটির ইতুরি নামক পূর্বাঞ্চলীয় প্রদেশে। গত 15 মে আনুষ্ঠানিকভাবে কঙ্গোর 17তম ইবোলা প্রাদুর্ভাব ঘোষণার পর থেকে মাত্র 1 মাসের মাথায় আক্রান্তের গ্রাফটি দ্রুত উপরের দিকে ছুটছে। ইতুরি ছাড়াও উত্তর কিভু ও দক্ষিণ কিভুর মোট 29টি হেলথ জোনে থাবা বসিয়েছে এই মহামারী। চিকিৎসকরা জানিয়েছেন এবারের প্রাদুর্ভাবটি ইবোলা ভাইরাসের বন্দিবুগীয় স্ট্রেইন দ্বারা ছড়াচ্ছে। এই স্ট্রেইনের বিশেষত্ব হল সাধারণ ইবোলার চেয়ে এর সংক্রমণ গতি ভিন্ন এবং এর সুনির্দিষ্ট কোনো অনুমোদিত ভ্যাকসিন বা শতভাগ কার্যকর ওষুধ এখনও সহজলভ্য নয়। তাই আক্রান্তদের শুধু সাধারণ শারীরিক জটিলতার লক্ষণভিত্তিক সেবা দেয়া সম্ভব হচ্ছে। কঙ্গোর ল্যাবগুলোতে পরীক্ষা চলমান থাকায় আরও অন্তত 168 জন সন্দেহভাজন রোগীকে আইসোলেশনে রাখা হয়েছে। মাঠ পর্যায়ে ভাইরাসের বিস্তার রোধে বেশ কিছু বড় চ্যালেঞ্জের মুখে পড়েছেন স্বাস্থ্যকর্মীরা। স্থানীয় সাধারণ মানুষের মধ্যে মৃত্যুর পর মরদেহ থেকে ভাইরাসের নমুনা পরীক্ষার জন্য সোয়াব দেওয়ার ব্যাপারে চরম অনীহা দেখা যাচ্ছে। এর বাইরে উত্তর কিভুর হাসপাতালগুলোতে সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ সামগ্রীর তীব্র ঘাটতি রয়েছে। এমনকি জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনের তথ্য মতে ইতুরির একটি অভ্যন্তরীণ বাস্তুচ্যুত মানুষের শরণার্থী শিবিরেও ইবোলায় আক্রান্ত হয়ে 2 জনের মৃত্যু হয়েছে, যা পুরো এলাকায় চরম আতঙ্ক তৈরি করেছে। ইবোলা নিয়ন্ত্রণ কেন্দ্রগুলোর ধারণ ক্ষমতার অভাব এবং দুর্বল অ্যালার্ট রিপোর্টিং সিস্টেমের কারণে আক্রান্তদের সময়মতো শনাক্ত করা যাচ্ছে না। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং স্থানীয় প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করলেও আর্থিক সংকটে থমকে আছে মূল কার্যক্রম। আপৎকালীন পরিস্থিতি মোকাবিলায় কঙ্গোর চিকিৎসা খাতের জরুরি ভিত্তিতে আরও 21.5 মিলিয়ন মার্কিন ডলারের ফান্ড প্রয়োজন। আন্তর্জাতিক সহায়তা দ্রুত না পৌঁছালে এই ভাইরাসের সংক্রমণ প্রতিবেশী দেশগুলোতে আরও বড় আকারে ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে। নাদিম মারজান, সময় সংবাদ।